দিতে আল্লাহর ওলি বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখছেন ওই জায়গাতে আল্লাহর ওলি বসে আছেন, যে ওলির দরবারে গিয়েছিলেন। আল্লাহর ওলি বসার পরে ইবনে সাকার দিকে নজর উঠিয়ে দেখলেন, আর ওই আল্লাহর ওলি বললেন, এই ইবনে সাকা, তুমি আমার দরবারে এসেছো, তুমি বলছো আমি আল্লাহর ওলির দরবারে যে এত কঠিন প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলি দিতে পারবে না। এই ইবনে সাকা শোনো, তোমার প্রশ্ন কি? তোমাকে প্রশ্ন বলতে হবে না, আমি জানছি তোমার প্রশ্ন কি, তোমার অন্তরে কি আছে। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাকা আব্দুল্লাহ ওই আল্লাহর ওলির দরবারে বসেছিলেন। ইবনে সাকার দিকে নজর উঠে আল্লাহর ওলি দেখলেন। আল্লাহর ওলি বললেন, এই ইবনে সাকা, তুমি তোমার ইচ্ছা, তোমার নিয়ত, আমি ওই আল্লাহর ওলির দরবারে এমন কঠিন প্রশ্ন করব, যেই প্রশ্নের উত্তর আল্লাহর ওলি দিতে পারবে না। এই ইবনে সাকা শোনো, তোমাকে প্রশ্ন করার প্রয়োজন নাই, আমি জানি তোমার অন্তরের মধ্যে কি প্রশ্ন আছে, আমি তোমার প্রশ্ন জানি। তোমার প্রশ্ন হচ্ছে এটা, আর তোমার ওই প্রশ্নের উত্তর হচ্ছে। আল্লাহর ওলি অন্তরের কথা জানে, আল্লাহর ওলি দিলের কথা জানে। তার জন্য বলা যায়, আউলিয়া আল্লাহর দরবারে গেলে এই অন্তরকে পরিষ্কার করে যেতে হবে, পবিত্র করে যেতে হবে। অন্তর যদি অপবিত্র থাকে, অন্তর যদি নাপাক থাকে, অন্তর যদি ময়লা থাকে, আল্লাহর ওলির দরবারে যায় কোনো ফায়দা নাই, আল্লাহর ওলির দরবারে যে কোনো ফায়দা নাই। অন্তরকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে, আর এই পবিত্র করে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। ইবনে সাকার অন্তর খারাপ ছিল, ইবনে সাকার অন্তরে ময়লা ছিল, ইবনে সাকার অন্তরে ভালো ইচ্ছা ছিল না, নিয়ত খারাপ ছিল। তার জন্য ইবনে সাকা বরবাদ হয়ে গেল, তাবাহ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আব্দুল্লাহর দিকে ওই আল্লাহর ওলি নজর উঠিয়ে দেখলেন, এই আব্দুল্লাহ, তোমার নিয়ত ভালো ছিল না, তোমার ইচ্ছা ভালো ছিল না, তুমি আমার পরীক্ষা নিতে এসেছ, তুমি আমার পরীক্ষা নিতে এসেছ। ওই আল্লাহর ওলির নজর ওই আব্দুল্লাহ উপরে পড়ল, আব্দুল্লাহ পথভ্রষ্ট হয়ে গেল, আব্দুল্লাহ বরবাদ হয়ে গেল। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন নজর পড়ল, ওই আল্লাহর ওলি বললেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি আমার সামনে নয়, আমার পাশে এসে বসো, বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি গৌসুল আজমকে নিয়ে নিজের আসনে জায়গা দিলেন, নিজের গদিতে জায়গা দিলেন, আর গৌসুল আজমকে বসাইলেন। দেখেন, গৌসুল আজম ওই আল্লাহর ওলির দরবারে গিয়েছিলেন, ইবনে সাকাও গিয়েছিল, আব্দুল্লাহও গিয়েছিল। ইবনে সাকার কি হাল হলো, আব্দুল্লাহর কি হাল হলো? আব্দুল্লাহ দরবারে তো গেল, ফায়দা হলো না। আব্দুল্লাহ তো গেল, আব্দুল্লাহর ফায়দা হলো না। গৌসুল আজম গেলেন, গৌসুল আজমকে ফল মিলে গেল, গৌসুল আজম ফল পেয়ে গেল। কেমন ফল? ওই আল্লাহর ওলি গৌসুল আজমের হাত ধরে বললেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি আমার সামনে না, আমার পাশে এসে বসো, আমার পাশে এসে বসো। ওই আল্লাহর ওলি গৌসুল আজমকে নিজের আসনে জায়গা দিলেন, নিজের গদিতে জায়গা দিলেন। আর ওই আল্লাহর ওলি বললেন, ওই আব্দুল কাদের জিলানী, তুমি শোনো, আমি তোমাকে সংবাদ শোনাচ্ছি, আমি তোমাকে খুশখবরি দিচ্ছি। ওই আল্লাহ আব্দুল কাদের জিলানী, তুমি আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করো, তুমি আল্লাহর ওলির তাজিম করো, তুমি আল্লাহর ওলির সম্মান করো, তুমি আল্লাহর ওলির সম্মান করো। তার জন্য আমি তোমাকে সংবাদ শুনিয়ে দিচ্ছি, তুমি যখন আল্লাহর ওলির, যখন তোমার এলান হবে যে তুমি আল্লাহর ওলি হবে, তুমি এক আল্লাহর বড় ওলি হবে। এই আব্দুল কাদের জিলানী শোনো, এক সময় আসবে, একদিন আসবে, ওই মাস আসবে, ওই তারিখ আসবে, যেই সময়, যেই তারিখে নিজের গদিতে বসে তুমি এলান করবা, কাদামি আদিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিল্লাহ। এই আব্দুল কাদের জিলানী শোনো, তুমি এলান করবা, আমার কদম মোবারক আল্লাহর সমস্ত ওলির কাঁধের উপরে, আমার কদম মোবারক আল্লাহর সমস্ত কাঁধের উপরে। আর ঠিক ওই আল্লাহর ওলির কথা হিসাবে গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিজের আসনে বসে, নিজের গদিতে বসে এলান করেছিলেন, কাদামি হাদিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিল্লাহ। গৌসে আজম বলেছিলেন, এই আমার কদম মোবারক আল্লাহর সমস্ত ওলির কাঁধের উপরে, সমস্ত আল্লাহর ওলির কাঁধের উপরে। দেখেন, আউলিয়া আল্লাহর তাজিম করার ফল, আল্লাহর ওলির সম্মান করার ফল, আল্লাহর ওলির ইজ্জত করার ফল। কি ফল মিলল গৌসুল আজমকে? কি সম্মান পাওয়া পেলেন? আল্লাহর ওলির তাজিম করেন,
আল্লাহর ওলির শানে বেয়াদবি করিও না, আল্লাহর শানে গুস্তাখি, আল্লাহ আউলিয়া আল্লাহর শানে গুস্তাখি করিও না। আল্লাহর ওলির শানে গুস্তাখি করলে ইবনে সাকা গুস্তাখি করেছিল, বরবাদ হয়ে গেল। আব্দুল্লাহ গুস্তাখি করেছিল, বরবাদ হয়ে গেল। এ নবীর উম্মতের দল, আউলিয়া আল্লাহর তাজিম করতে শেখো, আউলিয়া আল্লাহর সম্মান করতে শেখো, আউলিয়া আল্লাহর আদব করতে শেখো। আদব করলে, তাজিম করলে, সম্মান করলে, ইজ্জত করলে তোমাদের জন্য ভালো হবে। নিজের ঈমান সঠিক থাকবে, আমল সঠিক থাকবে, পথ ভ্রষ্ট হবে না, পথ ঠিক থাকবে। আল্লাহর ওলি তাজিম করলে ভালো ফল পাওয়া যায়, নিজের জীবন সফল হবে। জানা গেল আউলিয়া আল্লাহর তাজিম করতে হবে। ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের তাজিম করলো, সেই ব্যক্তির অন্তরে আল্লাহর তাকওয়া পয়দা হবে, আল্লাহর মুহাব্বত পয়দা হবে, আল্লাহর ডর পয়দা হবে, আল্লাহর ভয় পয়দা হবে। এই হচ্ছে আল্লাহর ওলির সম্মান, এই হচ্ছে আল্লাহর ওলির মর্যাদা, এই হচ্ছে আল্লাহর ওলির গুরুত্ব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে আউলিয়ায়ে কেরামকে আল্লাহ পাক অনেক সম্মান প্রদান করেছেন, অনেক ইজ্জত প্রদান করেছেন, অনেক গুরুত্ব প্রদান করেছেন। আচ্ছা বলেন, আউলিয়া আল্লাহ গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা এই গারবি শরীফ শুক্রবারের দিন, বৃহস্পতিবারের দিন গারবি শরীফ মানাইলাম। আচ্ছা বলেন তো, গৌসে আজম যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর হাবিব, যারা আল্লাহর নিকটে মাহবুব, যারা মকবুল, তাদের দরবারে যাওয়া জায়েজ কি না জায়েজ? কথা বলবেন। আল্লাহর ওলির দরবারে যাওয়া জায়েজ কি না জায়েজ? জোর সে বলুন। আল্লাহর ওলির দরবারে যাওয়া জায়েজ কি না জায়েজ? আল্লাহর ওলির দরবারে যে বরকত হাসিল করা, ফয়েজ হাসিল করা জায়েজ কি না জায়েজ? জায়েজ। যারা বলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে না, আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক, আল্লাহর ওলির দরবারে যাওয়া বিদআত, শিরক বিদআতের ফতোয়া গৌসুল আজমের উপরে ফতোয়া লাগাতে পারবে? আল্লাহর ওলির দরবারে গেছিলেন, গৌসে আজম লাগান ফতোয়া শিরক আর বিদআতের? না, পারবেন না। হ্যাঁ, আমাদের উপরে ফতোয়া লাগাতে খুব পারবে, আমাদের উপরে পারবে, কিন্তু সামনে আসবে না, সামনে আসবে না, ফতোয়াই লাগাতে পারবে। হ্যাঁ, বিদআত আর শিরকের ফতোয়া। শুনেন, তারা কি বলে? আল্লাহর নবীর দরবারে যাওয়া, আল্লাহ ছাড়া কোন নবীর দরবারে যাওয়া, আল্লাহ ছাড়া কোন রাসূলের দরবারে যাওয়া, আল্লাহ ছাড়া কোন আউলিয়া আল্লাহর দরবারে যাওয়া শিরক বিদআত। কিন্তু আমি একটা কথা বুঝতে পারি না, আরে শিরক কোনদিন মাফ হয়? শিরক কোনদিন মাফ হয় না, আল্লাহ পাক মাফ করবেন না। যে শিরক আমল হয় আল্লাহ পাক কোনদিন মাফ করবেন না, আর কোনো মাফি না শিরকে। আর যে শিরক করে ও কি হয়? কাফির। কি হয় বলেন? যে শিরক করে, শিরক করা কি? কুফর। যে শিরক করবে ও কি হবে? কাফির হয়ে যাবে, ঈমানই থাকবে না। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে শিরক বলি, আপনি শিরক করছেন, আর মুশরিক, মুশরিক মুসলমান না? মুশরিক যারা হয়, যারা শিরক করে মুশরিক হয়, আর যারা মুশরিক হবে ও মুমিন হবে না। কেন? মুশরিক কাফির হয়, মুসলমান কোনোদিন মুশরিক হয় না। মুসলমান কোনোদিন মুশরিক হয় না, কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে মুসলমান আর মুশরিক। আরে যে মুসলমান হবে কোনোদিন শিরক করবে না, আর যে শিরক করবে কোনোদিন মুসলমান হবে না। আর যে মুসলমান থাকবে মুশরিক থাকবে না, আর যে মুশরিক হবে মুসলমান হবে না। তো মুশরিক করলে মুশরিক, আর মুশরিক হলে কাফির হয়ে যায়, মুমিন থাকে না, মুসলমান থাকে না। তারা বলে শিরক, আর মাতলা ওরা আমরাকে মুশরিক বলে। আর মুশরিক ভাই কাফির, তো আমাদের পিছনে নামাজ কেন পড়ে? আর মুশরিকের নামাজ আছে? মুশরিকের উপরে নামাজ ফরজ আছে? কাফিরের উপরে নামাজ ফরজ আছে? কার উপরে নামাজ ফরজ? কথা বলেন। আল্লাহর উপরে, যে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, যাকে মুসলমান বলা হয়, মুসলমানের উপরে নামাজ ফরজ। কার উপরে নামাজ ফরজ? মুসলমানের উপরে নামাজ ফরজ। যে মুসলমান নাই, নামাজ নাই। কোন কাফিরের উপরে নামাজ ফরজ নাই, কোন মুশরিকের উপরে নামাজ ফরজ নাই। তারা শিরকও বলে, তারা বলে মুশরিক, আর আমাদের পিছনে নামাজও পড়ে। আরে যেটা শিরকের ফতোয়া দিচ্ছে, তো আমাদের পিছনে কেন নামাজ পড়ছো? কিন্তু আমরা বলি ওনাদের পিছনে নামাজ হবে না, আমরা বলি ওনাদের পিছনে নামাজ হবে না। কেননা নবীর গুস্তাখি, আল্লাহ রাসূলের গুস্তাখি,
আউলিয়া আল্লাহর গুস্তাখি, আল্লাহর নবীর বেয়াদবি, আল্লাহ রাসূলের বেয়াদবি যে দোয়াল করে ওই দোয়ালকে বলা হয় ওয়াহাবি, ফারাজি, দেওবন্দি। যে দোয়াল নবীর গুস্তাখি করে, যে দোয়াল নবীর অসম্মান করে, নবীর বেয়াদবি করে, আউলিয়া আল্লাহর অসম্মান করে, আউলিয়া আল্লাহর বেয়াদবি করে, সেই দলকে বলা হয় ওয়াহাবি। আমরা সিনা উঠিয়ে ফতোয়া দিই তারা হয়েছে নবীর গুস্তাখ, আউলিয়া আল্লাহর গুস্তাখ। আর যেই নবীর গুস্তাখ হবে, গুস্তাখের নবীর পিছনে নামাজ হবে না। তোমরা কেন ফতোয়া দাও না? কেন ওনাদের মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া যায় না? কেন ফতোয়া দেন না? যারা শিরক করে, আর যারা শিরক করে ওরা মুশরিক হয়, আর যেই মুশরিক হয় মুসলমান থাকে না। আর নামাজ মুসলমানের উপরে, মুশরিকের উপর না। আচ্ছা, মুশরিকের ফতোয়া আর ফির নামাজ আমাদেরই পিছে পড়ছে। আজীব হয়। হ্যাঁ, ফতোয়া আলাদা, আমল আলাদা। আমরা যেই ফতোয়া দিই ইনশাআল্লাহ আমল করি। আমরা যে ফতোয়া দিয়ে আমল করি, তারা বলে নবী আল্লাহর যারা নবী, আল্লাহর যারা রাসূল, এই নবীর দরবারে, রাসূলের দরবারে, আউলিয়া আল্লাহর দরবারে যাওয়া জায়েজ নাই। মাআযাল্লাহ এমন শব্দ ব্যবহার করে, আমি নিজের বাবারাকে, চাচারাকে, দাদারাকে, যুবক ভাইরাকে, যুবতী বোনেরাকে, খালারাকে, মায়েরাকে আমি বলতে চাই, কথা ধ্যান দিয়ে শুনবেন। আমরা যখন মাজারে যাই, দরগা যাই, তারা এমন খারাপ শব্দ ব্যবহার করে যে শব্দকে শুনলে 1000-1000 বার তওবা পড়ো শান্তি পাওয়া যায় না। তারা আল্লাহর আউলিয়া, আল্লাহর নবীর রওজাকে, আউলিয়া আল্লাহর দরগাকে, মাজারকে মূর্তির সঙ্গে সমতুল্য করে। নাউজুবিল্লাহ। মূর্তি বলে, ইউটিউবে সার্চ করবেন, ওই দলের মৌলবীরা শিরক বলে, বিদআত বলে, মূর্তির সঙ্গে সমতুল্য করে, মূর্তির সঙ্গে তুলনা দেয়। আল্লাহর ওলির মাজারকে, আল্লাহর ওলির কবরকে, নবীর কবরকে, আল্লাহ রাসূলের কবরকে, কেননা সেই দরবারে যাওয়া, মূর্তির সামনে যাওয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই, তোমরা সাহাবাকে ভালোভাবে পড়েন। সাহাবায়ে কেরামকে সুন্দরভাবে পড়লে অবশ্যই জানতে পারতে, হ্যাঁ, জানতে পারতো কে নবীর, আল্লাহ রাসূলের, আউলিয়া আল্লাহর দরবারে যাওয়া শিরক না। এই কথাটা বলা বেয়াদবি না? মূর্তির সাথে তুলনা দেওয়া নবী, রাসূল, আউলিয়া আল্লাহর কবরকে, এটা বেয়াদবি না? কথা বলে, বেয়াদবি না? এটা গুস্তাখি হলো না? বেয়াদবি হলো না? এত বেয়াদবি করে, এত গুস্তাখি করে, ইউটিউবে সার্চ করবেন, ভরে পড়ে আছে। এমন এমন শব্দ ব্যবহার করে। আরে আমার যুবক ভাই আর বোনের শুধু আমাদেরই বক্তব্য শুনে, হ্যাঁ, শুধু এরা ওয়াহাবি, দেওবন্দি। আরে ভাই, ওনাদেরও বক্তব্য শোনো। এমন এমন খারাপ শব্দ ব্যবহার করে, তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা। নবীর দরবারে যাওয়াকে মূর্তি সাথে তুলনা করে। আমি বলতে চাই, হাদিস পড়নি, হাদিসকে সঠিকভাবে পড়ো। আল মুস্তাদরাক, একটি হাদিস শুনেন, যে হাদিস থেকে প্রমাণ হবে যে আউলিয়া আল্লাহর দরবারে যাওয়া শিরক নয়, আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক নয়। আল মুস্তাদরাক আলা সহিহান, কিতাবের নাম মনে রাখেন, আল মুস্তাদরাক আলা সহিহান, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 560, হাদিস নম্বর 8571। আর এই হাদিসটাকে মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বল এই কিতাবের মধ্যে ইমামে আহমদ বিন হাম্বলও বয়ান করেছেন। খণ্ড নম্বর 38, পৃষ্ঠা নম্বর 558, হাদিস নম্বর 23585। এই হাদিসের কিতাব নোট করেন, কথা মনে রাখবেন। কথা কি বললাম? মাজারে যাওয়া, কবরে যাওয়া জায়েজ কি না জায়েজ, শুনে না, হাদিস থেকে প্রমাণ। আর এই হাদিসের বিষয়ে আল্লামা ইমামে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই হাদিসের বিষয়ে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। এই হাদিস কি? সহিহ হাদিস, জাল হাদিস না। ওনারা জাল বলে, খুবই বলে জাল হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস। এই জয়ীফ হাদিস বয়ান করি না, জয়ীফ না, জাল না, কি
হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। কি হাদিস? আন দাউদ ইবনে আবি সালিহ قال اقبل مروان يوما فوجد رجلا وازعا وجهه على قبر فقال أتدري ما تصنع؟ فأقبل عليه فإذا هو أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه فقال نعم جئت رسول الله صلى الله عليه وسلم ولم آت إلا حجرا. بلن سبحان الله.